প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে একটু ব্যতিক্রম ধর্মী একটা ভিডিও করব, আর তা হচ্ছে জীবন আসে জীবন থেকে। হ্যাঁ, এটাই সত্য। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা তাল তাল দেখছেন? এটা আমি একটু বিশৃঙ্খলভাবে কাটছি। হ্যাঁ, এই দেখেন তাল। এই তালটা গতকালকে আমার শালিকা নিয়ে আসছে। উনি আবার এই তালটাকে বাড়ি থেকে নিয়ে আসছে, বাড়ি থেকে, ফরিদপুর থেকে। এই দেখেন তাল, তবে এটা পাকা তাল নয়, দেখতে অনেকটা পাকার মতো, শুট হয়ে গেছে, তাই না? শুট হয়ে গেছে, ঈদের সময় আনছে তো তাই। আর এই যে হচ্ছে তালের শ্বাস, যদিও ছোটো, পরিপুষ্ট হয় নাই, যাই হোক। এই দেখেন, এই দেখেন, দেখেন, এই যে দেখা যায়, এই যে দেখেন, এই যে যে পানি, এই যে পানির ভিতরে আবার কিন্তু বাতাস আছে, পানির ভিতরে কিন্তু বাতাস আছে, দেখছেন? এই যে শ্বাস আছে। আবার যদি আপনি কোনো এটা তো তাল, এটা তো তাল, তাই না? আহ, এই যে শ্বাসগুলো আছে ভিতরে, তো এই যে পানি, এই যে পানি, এই পানির ভিতরে কিন্তু আবার ভ্রূণ আছে, জীবন আছে, জীবন সেখান থেকে সৃষ্টি হয়। হ্যাঁ, সৃষ্টি হয়, এটাই সত্য, 100% সত্য। আবার ওই যে যে গাছে আছে না, নারকেল, নারকেলের মধ্যেও কিন্তু পানি আছে, পানি আছে না? পানির ভিতরে থাকে তার অঙ্কুর, সেখান থেকে প্রাণের সৃষ্টি হয়। দেখছেন? বোঝেন নাই? এই যে যে এই তাল, এটা তো তাল, তো তো এই তালের মধ্যে যে শ্বাস, এই যে যে পানি, এই যে যে পানি, এই যে পানি, এই পানির ভিতরে আছে বাতাস আর আছে পানি, এখান থেকে প্রাণের সৃষ্টি হয়, তাই না? এক বিরাট কৌশল। এই যে আমি কেটে রাখছি আর কি। তাহলে এই পদার্থ কি করতেছে? আমাদের জীবন রক্ষা করতেছে, তাই না? আবার এখান থেকে নিজে নিজে আবার সৃষ্টি হচ্ছে, তাই না? তাহলে জীবন আসে জীবন থেকে, মানে জীবন এই তালের ভিতরেও আছে, আছে না? আছে। আবার এই লেবুর ভিতরেও জীবনী শক্তি আছে, যদিও শুট হয়ে গেছে, মাইন্ড করেন না, আছে না? আপনি বড়ই তৃষ্ণার্ত, বড়ই পিপাসার্ত, সো থার্স্টি, ভীষণ পিপাসা লাগছে আপনার, তো তখন এই এক গ্লাস শরবতের যে কী দাম জানেন তো, তাই না? হ্যাঁ বন্ধুরা, লেবুগুলো শুকায় গেছে, প্রচণ্ড রোদ তো, মাইন্ড করে না, গাছের লেবু, আমার নিজের গাছের লেবু। তাহলে এই লেবুর ভিতরেও জীবন আছে, অর্থাৎ একজনের ডায়রিয়া হয়েছে, মারা যাবে নিশ্চিত, তাকে আমরা বারবার বারবার যদি আমরা শরবত খাওয়াই, তাহলে তার জীবন বেঁচে যাবে। তার মানে কি, এই লেবু কিন্তু তুচ্ছ জিনিস নয়, এই লেবুর ভিতরে আছে জীবনী শক্তি, আছে না? তার মানে প্রাণ এর ভিতরে আছে। আবার এই যে যে নারকেলের শ্বাস অথবা তালের শ্বাস, এর ভিতর থেকেও জীবন সৃষ্টি হয়, দেখছেন না? এই দেখেন, এই যে প্রাণের সৃষ্টি হয়, এর ভিতরে গর্ত আছে, বাতাস আছে, আর এক সাইডে ভ্রূণও আছে, আছে না? আছে। তো সেম টু সেম এই ডিমের ভিতরেও একই কাহিনী। ডিম, এইটা মনে করেন একটা ডিম, এটা 3টে ডিমের সমান একটা ডিম, এখানে 3টে ডিম আছে, এই যে দেখছেন না, 3টে ডিম। আবার দেখাই, এটা আসলে 3টে ডিম, দেখছেন? এই যে 3টে ডিম, 3টে ডিম, আর এখানে আছে একটা ডিম। তো ওই যে যে তালের শ্বাস, ওই শ্বাসের ভিতরে প্রাণ আছে, এখান থেকে প্রাণের সৃষ্টি হয় পানি থেকে। আবার এই ডিমের ভিতরে প্রাণ আছে, জানেন তো? কুসুমের কেন্দ্রে, মানে কুসুম ভিতরে যে হলুদ কুসুম, কুসুমের ভিতরে একটু ক্ষুদ্র সাদা একটু জায়গা থাকে, বাতাস, এই বাতাস থেকে আবার প্রাণের সৃষ্টি হয়। আর
পানি থেকে জীবনের সৃষ্টি হয়। দুটো আত্মা, একটা হচ্ছে জীবাত্মা, একটা পরমাত্মা। অর্থাৎ আমাদের এই দেহটা নষ্ট হয়ে গেলেও আমাদের ভিতরে যে প্রাণ বায়ুরূপ আত্মা আছে, ওই যে আল্লাহ পাক আদমের মধ্যে ঢুকে দিয়েছিল, তখন আদম সচল হয়ে গেল না, সেই। তাহলে মানে কি, এই পানির মধ্যেও জীবন আছে, বাতাসের মধ্যেও জীবন আছে, আবার এই খোলসের মধ্যেও জীবন আছে। সিম্পল একটা জিনিস, তাই না? তালের খোসা এর ভিতরে জীবন আছে। এই যে জীবন আছে, আছে না? এর মধ্যেও জীবন আছে, আছে না? আছে। শুধু এখানেই শেষ না, এখানে তো জীবন আছেই বললাম, তাই না? লেবুগুলো নষ্ট হয়ে গেছে বললাম। এই যে ঈদের সময় তো ব্যস্ততার কারণে সবাই যার যার ব্যস্ত ছিল। এই যে যাও, এবার আসেন, এই যে লবণের মধ্যেও জীবন আছে। কারো প্রেশার লো হয়ে গেছে, তো তার প্রেশার বাড়ানোর জন্য আবার এই সল্টেরও দরকার আছে, সাংঘাতিক, তাই না? এখানেও জীবন আছে। আবার এই পানির ভিতরেও জীবন আছে, জানেন তো? এই পানি থেকে প্রাণের সৃষ্টি বা জীবনের সৃষ্টি, এটা তো পৃথিবীর শত শত হাজার হাজার ধর্ম একই কথা বলে, তাই না? এবং কোরআনও তাই বলা আছে, সূরা হুদের 7 নম্বর আয়াতে, যে আল্লাহ পানির পর ছিলেন, সেখান থেকে সৃষ্টির সূচনা, তাই না? তাহলে আজকের যে ভিডিও, এই ভিডিওর নামটা কি হবে? জীবন আসে জীবন থেকে। আবার দেখেন, খাবার, আমি খাবার টাবার এইভাবে নেই, বুঝছেন? কারণ কি জানেন, এখানে তো পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে না? এই পেঁয়াজ থেকে সহজে কোনো ডাল, ঝোল বা কোনো তরকারি পড়তে পারে না, ঠিক আছে? যদিও দেখতে একটু খারাপ লাগে। এই দেখেন খাবার, উস্তে উস্তে ভাজি করছে বেগম সাহেবা। তো এর ভিতরেও জীবন আছে, আছে না? এই যে ভাত, ভাতের ভিতরে জীবন আছে। আবার এখানে কিছু আছে, ওই ধুন্দলির সাথে আপনার আলু ভিতরে ভিতরে ভাজি আছে। আর এখানে আছে করল্লা ভাজি। এখন তো গরমকাল না, করলাটা ভালো লাগে, তাই না? তার মানে কি, ভাতের মধ্যে জীবন আছে, আলুর মধ্যে জীবন আছে, ধুন্দলির মধ্যে জীবন আছে, আর করলার মধ্যেও জীবনী শক্তি আছে। আর এই জীবনী শক্তিটাকে নিরাপত্তা দিচ্ছে এই যে কৌটাটা, এর মধ্যেও জীবন আছে, তাই না? কারণ এর জীবন রক্ষাতে সাহায্য করছে প্লাস্টিকটা, তাই না? আচ্ছা, এবার আসেন জীবনের ছড়াছড়ি। এই দেখেন বাবা গো, এই যে আম, এই আম কিন্তু বাজারের কেনা আম না। ওই যে আগে একবার বললাম না যে শালিকা গতকালকে আসছিল বাসায় তার হাজব্যান্ডকে নিয়ে, সে বাড়ি থেকে আনা তাল আমি কেটে রাখলাম, বেগম সাহেব অফিস থেকে এসে খাবে। এখন এই যে এর ভিতরে জীবনী শক্তি আছে, আছে না? জীবন আছে প্রচুর গাছের কিন্তু। আচ্ছা, একটু রাখি। শুধু এখানেই শেষ না, আরো দেখবেন আমার বাচ্চারা খাইতে চায় না, বুঝছেন? এই দেখেন, লিচু আনছিল, সেই লিচুগুলো শুকাইয়া নষ্ট হয়ে যাচ্ছে, দেখেন, দেখছেন? আরও আছে, ব্যাগের যে আরও আছে, এই দেখেন, কমলা, মালটা, আপেল, এর সব কিছুর মধ্যে জীবন আছে। হ্যাঁ, এর মধ্যে জীবন আছে। আবার এই ফলের ভিতরে যে বীজ আছে, বীজের থেকে আবার জীবনের সৃষ্টি হয়, ঠিক আছে? ঠিক তেমনি এই পানি থেকেই প্রাণের সৃষ্টি হয়। তাহলে আমরা তো সৃষ্টির ভিতরেই বসবাস করছি, তাই না? আমরা আমরা সৃষ্টির ভিতরে আছি না? হ্যাঁ, সৃষ্টির ভিতরে আছি। কোরআন তাই বলে। আমি কোরআনের কথা বারবার কেন বলি জানেন? কারণ মুসলমান তো মাথা মোটা, বেদেও একই কথা বলা আছে। আল্লাহ কোথায় থাকেন?
আল্লাহ মানুষের কলবের ভিতরে থাকেন, তাই না? যেমন ডিমের ভিতরে প্রাণ বায়ু থাকে। এই প্রাণ বায়ুটাকে যিনি সৃষ্টি করছেন, অর্থাৎ মুরগি, যে মুরগা এই ডিমটা পারছে, সে কোথায়? মনে করেন যে পৃথিবীটা ডিমের মতো, এই পৃথিবীটা এটা ডিম। তো আপনি সৃষ্টিকর্তাকে ডিমের ভিতরে পাবেন? পাবেন না। আবার পাবেন, কি জ্বালা, কি জটিল ব্যাপার, তাই না? হ্যাঁ, এই কথাই তো বলছে 57 নম্বর সূরা, অর্থাৎ 57 নম্বর সূরার 3 নম্বর থার্ড সেন্টেন্স। সেখানে বলা হয়েছে সৃষ্টির পূর্বে কেউ ছিল না, কিছু ছিল না, সৃষ্টিকর্তা নিরাকার অবস্থায় ছিলেন, তারপরে তিনি কি করলেন? তার আকৃতি তৈরি করলেন। সেই কথাই হচ্ছে আল জাহের, তিনি প্রকাশ্য আছেন, অর্থাৎ সবই ছিল চিহ্ন বর্জিত, তিনি এই চিহ্নগুলো তৈরি করলেন। আল্লাহু আল জাহের কোথায় আছে? এটা 57 নম্বর সূরা হাদিদের 3 নম্বর আয়াতে। আল্লাহু আল বাতেন, আল্লাহ গোপনেও আছেন, তার প্রকাশ্যও তিনি আছেন, গোপনেও তিনি আছেন। আবার আল্লাহু আল আউয়ালু, আল্লাহু আল আউয়াল এটা আরবি শব্দ, যার বাংলা অর্থ সৃষ্টির শুরুতে, এমনকি তারও আগে তিনিই ছিলেন। এবং আল্লাহু আল আখিরু, এবং শেষ পর্যন্ত তিনিই থাকবেন। এই তো আল্লাহু আল কাহারু, আল্লাহু আল রহমানু, তিনি কঠিন, তিনি দয়াময়। এই তো সবই তো তার খেলা, তাই না? তাহলে আপনার আমার মাথা ব্যথা করার কোনো দরকার আছে? হেদায়েত করার মালিককে তার, তাই না? এখন আমার কথা হচ্ছে, মামুনুল হক সাহেব, আপনি যে ইউনূস সরকারের সময় যে একটা ডিক্লার দিলেন যে আমরা ভারতকে আক্রমণ করব, তাই না? তো গতকালকে দেখলাম পত্রিকায়, শনিবার, গতকালকে কত 6/6/26 ছিল নাকি 5/6/26 ছিল, যাও যে তারিখ হোক। তো দেখলাম যে ভারতের বিএসএফরা 6 জন বাংলাদেশে হত্যা করছে। এইভাবে প্রতিদিন হত্যা করতেছে, ভিতরে বাইরে সব যা হত্যা করতেছে। আপনি একটু আক্রমণ করেন না, পারবেন? পারবেন না। করতে গেলে কি হবে? আপনি নিশ্চিহ্ন হয়ে যাবেন, তাই না? বরং উচিত ছিল যে আমরা ভাই ভাই, আমরা, তোমরাও মানুষ, আমরাও মানুষ, আমরা একই অখণ্ড ভারতের বসবাসী, আমরা পৃথিবীতে আসছি, এই জায়গা অনেক সুন্দর জায়গা, আসো আমরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করি, আমরা বসবাস করি, তারপরে মরার পরে কে ভালো করলো না মন্দ করলো সেটা আল্লাহ বিচার করবেন, তাই না? কিন্তু তুমি তো ধর্ম দিয়ে সংঘাত বাধাই দিচ্ছ, তুমি তো লিডার হয়ে গেছো, তাই না? এই তো লে হালুয়া। তো এই লিডাররা কী করতেছে? ওই যে হিন্দু বাড়িতে আগুন জ্বালাচ্ছে, হিন্দুদের মেয়েদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কলা কচু খেতের মধ্যে ধর্ষণ করে, হ্যাঁ, ফেলে রাখতেছে, অথবা লাশ ফেলে রাখতেছে, তাই না? এগুলো কে শিখাইছে? এগুলো কোরআনে কে আছে? না, কোরআনে নাই। কোরআনে এগুলো নাই নাই নাই। কোরআনে বলছে কি, তোমরা অন্য ধর্মের দেবদেবীদের তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অন্য ধর্মের দেবদেবীদেরকে অপমান করবে না। অথচ সেই দেবদেবীকে একটা বড় পয়েন্ট আকারে শিরক, মুষ্টিক এই ধরনের বলে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে কারা? স্বয়ং এই ধর্মজীবীরা, ধর্মগুরুরাই। আমার কথা যদি ভুল না হয়। যাক, যেটা বলতেছিলাম, তাহলে জীবন আসে জীবন থেকে, তাই না? আবার দেখেন এই যে সূর্য, এই যে সূর্যের যে তাপ, এটাও কিন্তু এক প্রকার শক্তি। সূর্যের তাপ এক প্রকার শক্তি, সূর্যের বাতাস এক প্রকার শক্তি, সূর্যের আলো এক প্রকার শক্তি। হ্যাঁ, এই শক্তিগুলোই এই শক্তির সাপ্লাই দেয়। হ্যাঁ, এই শক্তির বলেই এই ডিমটা ফুটে বাচ্চা বের হবে। অর্থাৎ যেমন সৃষ্টিকর্তা ছিল, অর্থাৎ মুরগি তো সৃষ্টিকর্তা এই ডিমের, তো তিনি এই ডিমটা সৃষ্টি করছেন, তাই না? তাই তো? ঠিক ঈশ্বর আমাকে সৃষ্টি করছেন, আর আমার ভিতরে তিনি আছেন, তাকে জাগ্রত করা যায়। সেজন্য দরকার কি? বিবেকের চোখ,
চেতনা শক্তি, চেতনা বোধ, ঠিক আছে? তিনি শক্তি। আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন মহাসাগর তুল্য, আর আমরা হচ্ছি শিশির বিন্দু তুল্য। এই শিশির বিন্দু কিন্তু সেই সাগরের অংশ, পানির অংশ, ঠিক আছে? এজন্য বলা হয় আল্লাহ থাকেন মানুষের কল্পের ভিতরে, আল্লাহ মানুষের ভিতরে থাকেন। আবার অনেকে নিজেকে আল্লাহ দাবি করে, তাই না? তো আল্লাহর নূরে যদি কেউ নূরান্বিত হয়, আল্লাহর গুণে যদি কেউ গুণান্বিত হয়, তাহলে সে তো নিজেকে দাবি করবেই। আপনি মাথা মোটা, আপনি কেন ঝামেলা সৃষ্টি করেন, তাই না? আপনি কি জানেন বন্ধুরা, যেহেতু তাল আমার সামনে আসছে না, তাহলে আমরা শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত বিষয়টা আলোচনা করে ফেলাই, তাই না? 15 মিনিট হয়ে গেছে বাবা। এই দেখেন, এইটা হচ্ছে শরীয়ত, সবুজ অংশ শরীয়ত। তো এই শরীয়তের সাথে আবার কিছু মাযহাব আছে, শাফেঈ, মালিকি, হাম্বলি, হানাফি আছে না? দেখেন, একই শরীয়ত, একটা অংশ সবুজ, আর একটা অংশ সাদা, আর একটা অংশ কালো, একই একই কভার, অর্থাৎ তালের কভার। এই যে তালের কভারটা দেখছেন, তালের কভার। অথবা আম রূপালি আম, এটা আম রূপালি আম, আমের উপরটা সবুজ। তার মানে কি এর ভিতরটা সবই সবুজ? না। কি জ্বালা, তাই না? এটা জটিল, দুর্ভেদ্য একটা বিষয়। এই আমের উপরটা সবুজ হলেও তার ভিতরটা হচ্ছে হলুদ বা লাল, বেশি পাকলে লাল, আবার অল্প পাকলে সবুজ, আর কম পাকলে আবার সাদা। কি জ্বালা! একই আম যদি সেটা জালি হয়, কুশি হয়, তাহলে সেটা হচ্ছে ভিতরে হচ্ছে কি সাদা, যদি একটু পাকা হয় হলুদ, আর বেশি পাকা হলে লাল। আচ্ছা, গেল। তারপরে আছে শক্ত খোলস, সেটা রং আবার বিভিন্ন হলুদ কালারের। এর ভিতরে আছে আবার আটির আছে সাদা ধবধবে, তাই না? কি জ্বালা! তাহলে এই রহস্য হচ্ছে কি দুর্ভেদ্য রহস্য, এটা আপনি কীভাবে ভেদ করবেন? তবে জ্ঞানীরা বুঝতে পারে, ঠিক আছে? তো ঠিক তেমনি এই যে ফল, এই ফলের উপরটা হচ্ছে শরীয়ত, আর ভিতরটা হচ্ছে মারিফত, তারপরে এই গর্ত হচ্ছে তরিকত, আর এই যে যে তালের শ্বাস, এটা হচ্ছে কি হাকিকত। তাহলে কয়টা? 4টে অংশ: শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত। আপনি যদি বলেন যে তাল পানির মতো, গাদা, তাল আবার পানির মতো, তাল তো তালের মতোই, তর্ক শুরু হয়ে গেল। আপনি বললেন তাল সাদা, অর্থাৎ এই যে ভিতরে বেশিরভাগ অংশ তো সাদা, আপনি বলেন তাল একটা সাদা বস্তু, হ্যাঁ বেটা গাধা, তাল কখনো সাদা হয় নাকি? ডিম হয় সাদা। শুরু হয়ে গেল তর্ক, তাই না? নাকি? আপনি বললেন তাল আসলে মিষ্টির মতো, ভিতরটা মিষ্টির মতো, তাই না? তাল আসলে কই গেল গোড়াতে? ও, লিচু কি হলো? তাল আসলে লিচুর মতো, লিচুর ভিতরে যেমন না একেবারে তালের ভিতরে সেম টু সেম। তখন বলে বেটা, তাল তো মিষ্টির মতো স্বচ্ছ, লিচু তো স্বচ্ছ না, লিচু হয় সবুজ অথবা হলুদ অথবা লাল, আর ওই কাঁঠালের মতো খাসখাস, দেখেন না? তাহলে লিচু আবার সাদা হয় কী করে? আরে বাবা, লিচুর যে মূল যে অংশটা, এই দেখেন আমি ছিঁড়ে ফেললাম, এই যে লিচুর যে মূল অংশটা, অর্থাৎ এর ভিতরে মাংস যেটা, সেটা হচ্ছে কি একই জিনিস, তাই না? আবার সরি পিছলা তো, আবার ডিমের ভিতরেও কিন্তু এরকমটি আছে, দেখো না? ডিম ভাঙলে কিন্তু এরকম স্বচ্ছ কিছু পাবেন। তার মানে কি একের মধ্যে বহু রূপ, তাই না? তুমি সর্ব হইয়া কামড় দিয়া উজা হইয়া ঝাড়ো,
কত রঙের পিরিতি তুমি জানো রে, কত রঙের পিরিতি তুমি জানো। পানি, পানির একটা স্বাভাবিক রং আছে। এখন আমি যদি পানি আর তাল একই জিনিস, পানি থেকে তালের সৃষ্টি, তখন তো মায়ের খেতে হবে নাকি? আরে গুরু না, মায়ের খেতে হবে কেন? ঘটনা সত্য। বলো ভাই, কই গেল তা? এই যে এই পানি থেকেই তালের সৃষ্টি। এই যে তাল, ভিতরে পানি, এই যে এই পানিটাকে দেখেন, এই পানি, এই যে ভিতরে যে পানিটা, এই পানিটাকে প্রথমে কি করলো, একটা ডিমের মতো আকৃতি দেওয়া হলো, তাই না? ডিমের মতো একটা আকৃতি দেওয়া হলো, অথবা এই যে ডিমের মতো একটা আকৃতি দেওয়া হলো, আর সেই ডিমের ভিতরে আবার প্রাণের সৃষ্টি হলো। ভিতরে যে ডিম বিচিটা না, বীজ থেকে তো হয় নাকি? বিচিটা দেখাবো নাকি আবার? এই দেখেন, আপনারা দেখেন, আমি জানি আপনারা সবাই জানেন, এই যে ভিতরে বীজ। তাহলে এই এই যে লিচুর ভিতরেও বীজ আছে, আবার এই তালের ভিতরেও বীজ আছে, আবার এই আমের ভিতরেও বীজ আছে, আবার ডিমের ভিতরেও বীজ আছে। ওই যে কুসুমের কেন্দ্রে যে প্রাণ বাহুরূপ আত্মা। তাহলে এই যে হাজার হাজার স্তর, এই স্তর, দুর্ভেদ্য স্তরকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, তখন তাকে অনেকে প্রশ্ন করেছিল, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলো, আল্লাহরে কীভাবে দেখবো? তিনি তো আলো, তিনি তো নূর, তিনি জ্যোতি। তো আপনি কথা বললেন কীভাবে? বলে, ওই যে 70,000 পর্দা। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার, কথা কিন্তু যুক্তিসঙ্গত। 70,000 পর্দার ভিতর থেকে তিনি কথা বলছেন। বলে বাপরে বাপ। আবার মা আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছে যে মিরাজের রাতে নবী মুহাম্মদ সাল্লাম কীভাবে মিরাজে গেলেন, আপনি জানেন? বলে, ধর, যে এই সমস্ত কথা বলবে মিথ্যে কথা বলে সে। উনি ঘুমাইছিল, বিছনায় ঘুমাইছিল, ওই স্বপ্নযোগে দেখছে। আবার কোরআন শরীফের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলা হয়েছে যে কোনো এক মহিমান্বিত রাতে আল্লাহ তার এক দাসকে, এক গোলামকে, এক বান্দাকে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারাম পর্যন্ত ভ্রমণ করেছে। এখন এই বান্দাটা কে? এটা কি পার্সি ধর্মের দরথ্রুষ্ট, নাকি সনাতন ধর্মের কৃষ্ণ? কৃষ্ণ তো মেরাজে গেছিল। নাকি সেই গৌতম বুদ্ধ তো মেরাজে গেছিল? কার কথা বলা হয়েছে? এটা একটা গোলক ধাঁধা, আর কিচ্ছু না। ঠিক আছে? আচ্ছা বন্ধুরা, আমি ভিডিওটা শেষ করে দেবো। সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রাণ আসে প্রাণ থেকে। অনেক কিছু দেখলাম, তাই না? দেখেন, বাচ্চারা খায় না, এটা কম লাগলো, যে নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তারপরে এই যে আছে, দেখছেন, বাহারি রং, এটা কিন্তু তার ভাষা। এই ফল যখন ছোটো থাকে তখন সবুজ থাকে, যখন পাকে তখন আস্তে আস্তে রং হয়ে যায় এবং ডাকে, আয় আমার কাছে আয়, খা, আমার শরীরের অংশটা খা, আর বীজটা ফেলে দেয়, আমি আবার নতুন করে গাছ তৈরি হবো। এই যে দেখেন, তাই না? এই যে লিচু। তাহলে এগুলো সবই, এই যে আমি যেগুলো দেখালাম আপনাদের, দেখছেন, এই যে এই টেবিলের উপর বসছি তো, এই আর কি। এই যে দেখেন, আমার টেবিলটাও দেখেন, ওদিকে বাচ্চারা লেখাপড়া করে, ঘুমায়, তো এই জন্য আমি এইখানে একটু জায়গায় বেছে নিচ্ছি আর কি। এই যে, তাহলে আমরা দেখলাম এই খাবারের মধ্যেও জীবন আছে, এই যে লেবুর মধ্যেও জীবন, এগুলো লেবুর জীবন আছে, এর মধ্যেও জীবন আছে, অথবা এটার জীবন রক্ষাকারী উপকরণ, এগুলোর মধ্যেও জীবন আছে, এর মধ্যেও জীবনী শক্তি আছে। হ্যাঁ, এদের মধ্যেও জীবনী শক্তি আছে, পানির মধ্যে তো জীবনী শক্তি আছে, জানেন তো? ডায়রিয়া হলে এই জীবন রক্ষাকারী। তার মানে তারপর এই যে খাবারগুলো আছে না, খাবারগুলো বলেন, তাই না, যাই বলেন, সব জীবন, সবই প্রাণ, আর জীবন আসে জীবন থেকে। ওই যে সূর্য, তাই না, সূর্য কিন্তু জীবন্ত, সূর্য নিজে নিজেই চলে,
চাঁদ নিজে নিজে চলে, মেঘ নিজে নিজে চলে, বাতাস নিজে নিজে চলে, তাই না? সবই জীবন্ত, আমরাও জীবন্ত গ্রহ। বন্ধুরা, নো মোর টুডে, থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।